বেশ কিছুদিন আগে খোঁজ পেয়েছিলাম বাড়ির থেকে একটু দূরেই তৈরি হয়েছিল মায়াপুরের মতনই একটা রাধাকৃষ্ণের মন্দির, বাট সেখানে যাবো যাবো করে তো আর যাওয়াই হয়ে উঠছিল না। তো অনেকবার প্ল্যান আমাদের ক্যান্সেল হওয়ার পর ফাইনালি সেদিন আমরা যাচ্ছিলাম ময়ূরহাটের এই রাধাকৃষ্ণের মন্দিরটা দর্শন করতে, যেটা দেখতে নাকি অনেকটা মায়াপুরের মতনই। তো চলো আমরা গিয়েই দেখতে পারবো কেমন। তো এখানে এই যে ফার্স্টে পৌঁছে গেছি ময়ূরহাট স্টেশনে, আর সেখান থেকে আমরা ট্রেন থেকে নেমে এরপর স্টেশন থেকে ওই পারে চলে গেলাম। আর তারপর রেল লাইন পার করে এখানে আমরা টোটো ধরে নিয়েছি। আর তারপর দেখো এত সুন্দর মাঠের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম এই ময়ূরহাটের মন্দিরটা। আর যেটা তো মন্দিরের বাড়িটা দেখতে এরকম ছিল, আর জায়গাটা কিন্তু ভীষণই নিরিবিলি ছিল। আর মন্দিরের ভিতর ঠাকুরটা দেখে বুঝতেই পারলাম যে হ্যাঁ, এটা অনেকটা মায়াপুরের মন্দিরে যে রাধাকৃষ্ণের মূর্তিটা আছে অনেকটা সেরকমই, বাট এখানে একটাই মন্দির আছে আর মায়াপুরে তো অনেক মন্দির আছে। আর তারপর সেখানে মন্দিরটা ঘুরে এখানে আমরা বসে বেশ কিছুক্ষণ গল্প করি। আর তারপর এখানে মন্দিরের টাইমটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো। আর আসার পর তো এখানে আমরা খেয়েছিলাম সিঙ্গারা। আর তারপর বেশ রাত হয়ে গেছিল, আর মন্দির দর্শন করে এরপর আমরা চলে আসি বাড়িতে।